নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গেল নতুন একটা স্কলারশিপ যার নাম এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ। তোমরা সবাই এইচডিএফসি ব্যাংকের নাম শুনেছো। সেই ব্যাংকের ফান্ড থেকেই এই স্কলারশিপ দেওয়া হবে। আমার সকল ভাই বোনেরা যারা পড়াশোনা করছো, স্কুল কলেজ ইউনিভার্সিটি যারা পড়াশোনা করছো, তারা কিন্তু প্রত্যেকেই স্কলারশিপকে আবেদন করতে পারবে। এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে এটা একটা নতুন স্কলারশিপ। ভারতবর্ষের সকল মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নতির জন্যই এই স্কলারশিপের ভাবনা। আমার সকল ভাই বোনেরা এই স্কলারশিপ থেকে ল্যাপটপ, টিউশন ফিজ, বই খাতা এবং পড়াশোনার যে কোনো সামগ্রী নিতে পারো, যাতে তোমাদের শিক্ষার কোনো সমস্যা না হয়, সেই জন্য এই স্কলারশিপ দেওয়া হবে। সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করতে পারো। যে সকল ছাত্রছাত্রীরা সরকারি স্কলারশিপ যেমন বিবেকানন্দ, মেরিট কাম মিন্স এবং আদার্স যারা স্কলারশিপের টাকা পাচ্ছ, তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন যোগ্য। তো চলো বন্ধুরা, এই ভিডিওতে আমরা দেখে নিই কারা কারা আবেদন করতে পারবে, এই স্কলারশিপের মিনিমাম কোয়ালিফিকেশন কি কি আছে, কত পার্সেন্টেজ পেতে হবে, বা তোমাদের ফ্যামিলি ইনকাম কত হলে তোমরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। চলো সেই ক্ষেত্রে আমরা গুগল ক্রোমে গিয়ে এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ আমি সার্চ করি। এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপ দেখুন, এখানে আমি সার্চ করলাম। এখানে সার্চ করার পরেই কিন্তু আমার অলরেডি চলে এসেছে, যেহেতু আমার প্রথম দিকেই এটা সার্চ করা ছিল, সেক্ষেত্রে আমি ঢুকলাম। তো চলো বন্ধুরা, আমি এটা বলে রাখি, আমার এই সাইবার হোম ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন এসছো, যারা আমাদের সদস্য নও, তারা জলদি করে সাবস্ক্রাইব করে নাও। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করো। এবং যদি ভিডিওটি মনে হয় যে না, অন্যের কোনো কাজে লাগবে, তাহলে আপনি তোমরা সেটা অন্যকে শেয়ার করতে পারো। তো চলো বন্ধুরা, এইচডিএফসি পরিবর্তন স্কলারশিপের এইচডিএফসি ব্যাংক এই দেখুন একটা ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটে কিন্তু আমাদেরকে ঢুকতে হবে। এইচডিএফসি ব্যাংক পরিবর্তন স্কলারশিপের এই ওয়েবসাইটে ঢোকার পরেই দেখো, এখানে কিন্তু এটা ওদের একটা নতুন পোর্টাল খুলে গেছে। এই পোর্টালের মধ্যে আমরা কিন্তু গাইডলাইন এবং কি কি মিনিমাম ক্রাইটেরিয়া কি কি আছে এবং কারা আবেদন করতে পারবে, সেসব ব্যাপারে সম্পূর্ণ তথ্য তোমাদেরকে এই ভিডিওতে দেবো। এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম 2024 to 2025 ইন্সপায়ারিং সাকসেস ইম্প্যাক্টিং কমিউনিটিজ। দেখো এখানে কিন্তু পরিষ্কার বলা আছে স্কলারশিপ অ্যাওয়ার্ড ফর আপ টু 75,000, 75,000 75,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারো। তো চলো বন্ধুরা, এখানে একটু ব্যাপারটা দেখে নিই যে কি বলেছে অ্যাবাউট দ্য প্রোগ্রাম। এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম 2024 to 2025 is an initiative of HDFC Bank that aims to support meritorious and needy students belonging to the underprivileged section of society। এরা বলা হয়েছে 2024 এ নতুন একটা স্কলারশিপের করা হয়েছে এইচডিএফসি ব্যাংক থেকে, যারা মেধাবী ছাত্রছাত্রী, যারা আনপ্রিভিলেজড সেকশন থেকে বিলং করছে সোসাইটিতে, তাদের হেল্প করার জন্য এই স্কলারশিপ করা আছে। দেখো এখানে এই স্কলারশিপ প্রোগ্রাম ইজ মেন্ট for the school student from classes 1 to classes 12, those pursuing diploma, ITI, polytechnic, undergraduate and PG, postgraduate general and professional programs। এখানে দেখো প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু দেওয়া হবে, সেক্ষেত্রে ক্লাস 1 থেকে ক্লাস 12, আইটিআই, ডিপ্লোমা, পলিটেকনিক, আন্ডারগ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট এন্ড আদার্স। এখানে দেখো এইচডিএফসি পরিবর্তন ইসিএস প্রোগ্রাম ফর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট মেরিট কাম নিড বেস্ট 2024। এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের ভিউ ডিটেলস গেলে আমরা কিন্তু টোটাল জানতে পারবো তাদের কি কি লাগবে না লাগবে এবং কারা এটার আবেদন যোগ্য, কারা আবেদন করতে পারবে। এবং নেক্সট এইচডিএফসি পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম ফর আন্ডার গ্রাজুয়েট ইউজি স্টুডেন্টের ক্ষেত্রে 2024-25 যেটা ভিউ ডিটেলস করলে কিন্তু আমরা টোটাল দেখতে পাবো তাদের কি কি গাইডলাইন দেওয়া আছে। এবং নেক্সট হচ্ছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম ফর স্কুল স্টুডেন্ট। স্কুল স্টুডেন্টের ক্ষেত্রে কি কি গাইডলাইন দেওয়া আছে, আমি আগে স্কুল স্টুডেন্টের গাইডলাইনটা একটু চেক করে নিই। স্কুল স্টুডেন্টের গাইডলাইনে দেখো দেওয়া আছে পরিষ্কার ভাষায়। প্রথমে দেখা যাচ্ছে দেখো 30 অক্টোবর 2024, 30 অক্টোবর পর্যন্ত এটা লাস্ট ডেট, সেক্ষেত্রে এটা দেওয়া আছে এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম ফর স্কুল স্টুডেন্টস মেরিট কাম নিড বেসড। এখানে মেরিট কামের ভিত্তিতে, মেরিটের ভিত্তিতে কিন্তু এখানে আমরা সিলেকশন হবে। সেক্ষেত্রে 2024-25 কি কি গাইডলাইন আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, সেটা সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। দেখো ফার্স্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে, the students must be currently studying as in classes 1 to 12 or pursuing diploma, ITI, polytechnic courses in private, government or government aided school। যেখানে বলা হয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ আবেদন করতে পারবে। এছাড়াও যারা ডিপ্লোমা করছে, আইটিআই করছে, পলিটেকনিক করছে এবং যারা হয়তো প্রাইভেট থেকে কেউ করছে, গভর্নমেন্ট থেকে এবং গভর্নমেন্ট অ্যাডেড বা গভর্নমেন্ট স্পন্সর যে স্কুল কলেজগুলো আছে সেখান থেকেও যারা করছে, তারাও কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য।
নেক্সট কি বলেছে, নেক্সট দেখুন চলে আসুন নেক্সট ইয়েতে, দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ পাস দ্য প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশন উইথ অ্যাটলিস্ট 55% মার্কস। এটা বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন করবে সে প্রিভিয়াস ইয়ারে, আপনি যদি তুমি যদি ক্লাস 7-এর স্টুডেন্ট হও, তবে তোমাকে ক্লাস 6-এ তোমাকে মিনিমাম 55%, 55% মার্কস কিন্তু তোমাকে পেতে হবে। এটা আমি একটা উদাহরণস্বরূপ বোঝালাম। কেউ যদি ক্লাস 9-এ পড়ে তাহলে কিন্তু তার ক্লাস 8-এ তোমাদের কিন্তু 55% মার্কস নিয়ে কিন্তু পাস করতে হবে, তবেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে। দেখো নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলেছে, দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু INR 2.5 lakhs। এখানে বলা হয়েছে যে তুমি যদি আবেদন করো তোমার বাড়ির ইনকাম 2.5 লাখের মধ্যে হতে হবে অথবা 2.5 লাখ পর্যন্ত হতে হবে। এক বছরের টোটাল ইনকাম কিন্তু তোমাকে 2.5 লাখের মধ্যে হতে হবে। নেক্সট কি বলেছে, preference will be given to those applicants who have experienced personal or family crisis that have occurred during the past 3 years due to which they are unable to continue bearing the cost of education and the risks of dropping out। এখানে বলা হয়েছে প্রেফারেন্স তাদেরকে দেওয়া হবে যেসব তুমি হয়তো কোনো কারণে, তুমি পয়সার কারণে, তুমি তোমার ফিনান্সিয়াল ক্রাইসিসের কারণে তুমি পড়াশোনা করতে পারছো না এবং প্রিভিয়াস ইয়ারে অনেক অসুবিধা হয়েছে, এই এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কিন্তু এখানে প্রেফারেন্স কিন্তু দেওয়া হবে। হয়তো এটা দেখা গেল তুমি টাকার জন্য, হয়তো ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য পড়াশোনা হয়তো ছাড়তে বসেছো, হয়তো তুমি পড়াশোনা করতে পারছো না, সেই ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স কিন্তু দেওয়া হবে। এবং নেক্সট বলেছে ওপেন টু ইন্ডিয়ান ন্যাশনালস অল। এবারে এখানে বলেছে আমার ভাই বোনেরা যারা ইন্ডিয়ান, এবং আমি জানি সবাই এখানে ইন্ডিয়ান, প্রত্যেকে কিন্তু এটা আবেদন করতে পারো। এখানে নেক্সট কি বলা আছে, ফর দোজ পার্সিং এ ডিপ্লোমা কোর্স অনলি স্টুডেন্ট পার্সিং এ ডিপ্লোমা আফটার 12 আর এলিজিবল টু অ্যাপ্লাই দ্য স্কলারশিপ। এখানে ডিপ্লোমা কোর্স যারা এইচএস এর পরে ডিপ্লোমা করছে তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। দেখো এখানে বেনিফিটস কি কি বলেছে, ফর ক্লাস 1 to 6 15,000, ফর ক্লাস 7 to 12 ডিপ্লোমা আইটিআই পলিটেকনিক ইন স্টুডেন্ট 18,000। এখানে বলা হয়েছে ক্লাস 1 থেকে ক্লাস 6 পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে 15,000 টাকা করে দেওয়া হবে, এবং ক্লাস 7 থেকে ক্লাস 12 ডিপ্লোমা আইটিআই পলিটেকনিক স্টুডেন্টদের জন্য 18,000 টাকা দেওয়া হবে। দেখো এখানে চলো বন্ধুরা আমরা আমার যেই সব ভাই বোনেরা এই ভিডিও দেখছো, তারা যদি আমার চ্যানেলে নতুন এসছো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করো। নেক্সট চলো ডকুমেন্টস কি কি লাগবে সেটা দেখে নিই। ডকুমেন্টস লাগবে এখানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। দেখো প্রথমে বলেছে যে অ্যাপ্লিকেন্ট, যে ভাই বোন আমার অ্যাপ্লাই করবে, তার কিন্তু প্রথমে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, প্রিভিয়াস ইয়ার্স মার্কশিট, এবং তার কেউ যদি ক্লাস 7-এর ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু তোমার ক্লাস 6-এর কিন্তু মার্কশিট অবশ্যই লাগবে। এটা 2024-25 ফিনান্সিয়াল ইয়ার। এখানে কিন্তু 2023-24-এর, মানে তুমি হয়তো কোনো ক্লাস 10-এ পড়ছো, আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে জানিয়ে রাখি, তুমি হয়তো ক্লাস 10-এর একটা স্টুডেন্ট, সেক্ষেত্রে তোমার কিন্তু 9-এর তোমার মার্কশিট কিন্তু অবশ্যই লাগবে। আইডেন্টি এবং মার্কশিটে কিন্তু 55% মার্কস তোমাকে নিয়ে আসতে হবে। আইডেন্টিটি প্রুফ কি লাগবে, আইডি প্রুফ হিসেবে তোমাদের আধার কার্ড, যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা লাগবে। আমার মনে হয় সব ভাই বোনেদের আধার কার্ডটা অবশ্যই আছে, আধার কার্ড তোমরা দেবে, আধার কার্ড দিলেও তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করা যাবে। এবং নেক্সট কি বলেছে, কারেন্ট ইয়ার অ্যাডমিশন প্রুফ, ফিজ রিসিপ্ট, অ্যাডমিশন লেটার, ইনস্টিটিউশন আইডি, বোনাফাইড সার্টিফিকেট। এই যে তুমি ক্লাস 6-এ ভর্তি হয়েছো, সেই ভর্তির সময় তোমাকে নিশ্চয়ই কিছু একটা ফিজ রিসিপ্ট দেওয়া হয়েছে, অথবা অ্যাডমিশন লেটার দেওয়া হয়েছে, অথবা ইনস্টিটিউশন আইডি কার্ড আছে, বোনাফাইড সার্টিফিকেট, কিছু না কিছু একটা থাকবে। এই চারটার মধ্যে যে কোনো একটা তোমাকে লাগবে। নেক্সট কি বলেছে, অ্যাপ্লিকেন্টস ব্যাংক পাসবুক, ক্যান্সেল চেক ইনফরমেশন উইল অলসো বি ক্যাপচার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাকচুয়ালি এখানে ব্যাংক পাসবুক অথবা ক্যান্সেল চেক লাগবে। অ্যাকচুয়ালি তোমাদের ব্যাংকে টাকা ঢুকবে, সেই ব্যাংকের কিন্তু তোমাদের পাসবুকের ফার্স্ট পেজে জেরক্স কিন্তু তোমাদেরকে লাগবে। এরপরে নেক্সট আমি এর আগের কিছুক্ষণ আগেই বললাম যে ফ্যামিলি ইনকাম 2.5 লাখের মধ্যে অথবা 2.5 লাখ পর্যন্ত হতে পারে, বা 2.5 লাখ টাকাও হতে পারে, এই পর্যন্ত কিন্তু তোমরা আবেদন করতে পারবে। সেক্ষেত্রে বলা হয়েছে যে ইনকাম প্রুফ কোথা থেকে নিয়ে আসবে। ইনকাম প্রুফ তুমি তোমাদের গ্রাম পঞ্চায়েতের যদি তুমি ওয়ার্ডে থাকো কোনো, সেই ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে অথবা ইয়ের থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে তুমি কিন্তু এটা তোমার ইয়ে সার্টিফিকেটটা, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট নিতে পারো। তুমি গ্রাম পঞ্চায়েতের যে প্রধান আছে, প্রধানকে গিয়ে, প্রধানের অফিসে গিয়ে যদি তোমরা আবেদন করো, তোমরা কিন্তু পঞ্চায়েত থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে ইনকাম প্রুফ সার্টিফিকেট পাবে। অ্যাকচুয়ালি তুমি যদি নেক্সট ওইটা না থাকে, তোমার এসডিএম বা ডিএম এর কাছ থেকেও যদি তোমার ইনকাম সার্টিফিকেট নেওয়া থাকে, সেক্ষেত্রে করতে পারো। অথবা তোমার এটা করতে গিয়ে এফিডেভিট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের এফিডেভিট দিতে হবে যে তোমার ফ্যামিলি ইনকাম কত। নেক্সট লেখা আছে প্রুফ অফ ফ্যামিলি ক্রাইসিস। এবারে যদি তোমার কোনো ফ্যামিলি যে ক্রাইসিস থাকে, ফ্যামিলিতে ফিনান্সিয়াল ক্রাইসিস, যেটা যদি প্রুভ করতে পারো, তাহলে কিন্তু খুবই
খুব মানে একটা প্রেফারেন্স তোমাকে কিন্তু দেওয়া হবে। যদি তুমি প্রুভ করতে পারো যে তোমার ফ্যামিলিতে ফিনান্সিয়াল ক্রাইসিস চলছে, তাহলে কিন্তু তোমাকে একটা স্পেশাল, আমি আরেকবার বলছি, তোমাকে একটা স্পেশাল কিন্তু প্রেফারেন্স উইল বি গিভেন টু ইউ। যদি তোমার কিন্তু ফ্যামিলি ক্রাইসিসটা তুমি প্রুভ করতে পারো, দেন এইচডিএফসি ব্যাংক উইল প্রেফারেন্স উইল বি গিভেন টু ইউ। দেন কি বলেছে, হাউ ক্যান ইউ অ্যাপ্লাই, তুমি কিভাবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার জন্য কি আছে, দেখো প্রথমে ক্লিক অন দ্য অ্যাপ্লাই বাটন, এখানে যে অ্যাপ্লাই বাটন তোমাকে ক্লিক করতে হবে। লগ ইন ইন্টু দ্য বাডি পোস্ট স্টাডি, যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে তোমাকে রেজিস্টার্ড আইডি এবং অ্যাপ্লিকেশন করতে হবে। নেক্সট তুমি ইউ উইল বি রিডিরেক্টেড টু এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএস প্রোগ্রাম 2000। এবারে নেক্সট তুমি এইচডিএফসি পরিবর্তনে এই যে এই পোর্টালে তুমি ডিরেক্টলি ঢুকে যাবে এবং স্টার্ট অ্যাপ্লিকেশন করে তারপর তোমার সমস্ত ফিল ইন দ্য রিকোয়ার্ড ডিটেলস অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মে তোমাকে যা যা জিজ্ঞেস করা হবে এই ডকুমেন্টস এর মধ্যে সেগুলো তুমি ফিল আপ করবে। আপলোড দ্য রেলিভেন্ট ডকুমেন্ট, রেলিভেন্ট যে ডকুমেন্ট গুলো আছে সেগুলো তোমাকে আপলোড করতে হবে। অ্যাকসেপ্ট দ্য টার্মস কন্ডিশন এন্ড দ্য ক্লিক অন দ্য প্রিভিউ, এবং টার্মস কন্ডিশন গুলো অ্যাকসেপ্ট করতে হবে এবং প্রিভিউতে ক্লিক করতে হবে। ইফ অল দ্য ডিটেলস আর কারেক্টলি ডিসপ্লেড অন দ্য প্রিভিউ স্ক্রিন, দেন ক্লিক অন দ্য সাবমিট বাটন টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন প্রসেস। এবারে তোমার যদি সমস্ত ডিটেলস কারেক্টলি ডিসপ্লে তোমার স্ক্রিনে চলে আসে, সেক্ষেত্রে তুমি প্রিভিউ স্ক্রিন করে এবং তুমি লাস্টে সাবমিট বাটনে ক্লিক করে তুমি কিন্তু করবে। দেখুন লাস্টে নোট দেওয়া আছে, উই অনলি অ্যাকসেপ্ট দ্য অ্যাপ্লিকেশনস সাবমিট অনলাইন এন্ড ডু নট প্রসেস এনি হার্ড কপি সাবমিশন। দেখো এখানে পরিষ্কার বলা আছে যে অ্যাপ্লিকেশন কিন্তু শুধুমাত্র অনলাইনেই হবে, বা আদার্স কোনো ওয়েতে কিন্তু অ্যাপ্লিকেশন হবে না। চলো এটা কিন্তু তোমার স্টুডেন্টদের, যারা স্কুল স্টুডেন্ট তারা তাদের যে আবেদনপত্র দিচ্ছে সেটা বলে দিলাম। এরপরে নেক্সট আমরা যাই, যারা আন্ডার গ্রাজুয়েট করছো, যারা তুমি এইচএস কমপ্লিট করে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করে যারা গ্রাজুয়েশনের কোর্সে ভর্তি হচ্ছে, তাদের কি কি লাগবে সেটা একটু বলে দিই। এখানে কিন্তু দেখো পরিষ্কার বলা আছে, দ্য স্টুডেন্ট মাস্ট বি পার্সুইং গ্র্যাজুয়েশন কোর্সেস, জেনারেল কোর্সেস such as BCom, BSc, BA, BCA, etc. and the professional courses such as BTech, MBBS, LLB, মানে আর্কিটেকচারে যদি তুমি ব্যাচেলার ডিগ্রি করছো বিআর করতে পারো, অথবা নার্সিং ইন রেকগনাইজড কলেজ অর ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার তুমি যে কোনো নার্সিং যে কোনো ইউনিভার্সিটিতে, রেকগনাইজড ইউনিভার্সিটিতে তোমাকে যদি গ্রাজুয়েশন করো, BCom, BSc, BA, BCA, etc. and professional courses will be such as a BTech, MBBS, LLB, Bachelor of Architecture, Nursing, যে কোনো কোর্স করলেই তোমাকে কিন্তু এই স্কলারশিপ আবেদন করতে পারবে। নেক্সট পয়েন্ট কি বলেছে চলো দেখে নিই একবার। অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ পাস দ্য প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশন উইথ 55% মার্ক। এটাও সেম বলেছে যে তুমি যদি গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ার হও তাহলে তোমাকে এইচএস এর 55% মার্ক কমপ্লিট করতে হবে। যদি তুমি গ্রাজুয়েশনের সেকেন্ড ইয়ার হও তাহলে তোমাকে কিন্তু গ্রাজুয়েশনের ফার্স্ট ইয়ারে কিন্তু 55% মার্কস কিন্তু তোমাকে আনতে হবে, তবে তুমি এই স্কলারশিপের জন্য আবেদনযোগ্য। এখানে ফ্যামিলি ইনকাম কিন্তু সেম রেখেছে, দ্য অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 22.5 লাখ। এখানে 2.5 লাখ টাকার মধ্যে ফ্যামিলি ইনকাম হতে হবে, অথবা 2.5 লাখ পর্যন্ত তোমাকে ফ্যামিলি ইনকাম হতে হবে। প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য দোজ অ্যাপ্লিকেন্টস হু হ্যাভ এক্সপিরিয়েন্স পার্সোনাল or family crisis that have occurred during the past 3 years, due to which they are unable to continue bearing the cost of education and at the risk of the dropping out। এখানে সেম বলা হয়েছে, তোমাকে কিন্তু প্রেফারেন্স তখনই দেওয়া হবে যদি তোমাকে প্রুফ দেখাতে পারো যে তোমার ফ্যামিলি ক্রাইসিস চলছে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে একটা এক্সট্রা সুবিধা দেওয়া হবে। এবং ওপেন টু ইন্ডিয়ান ন্যাশনাল এবং আমার ভারতীয় ভাই বোনেরাই শুধু অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে কিন্তু এখানে লেখা হয়েছে। দেখো এখানে বেনিফিটস কি পাবে, এখানে বেনিফিটস একটু চেঞ্জ করা হয়েছে। ফর দ্য জেনারেল আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তুমি 30,000 পর্যন্ত, যদি জেনারেল ইউজি স্টুডেন্ট হো তাহলে 30,000 টাকা পর্যন্ত পেতে পারো, এবং প্রফেশনাল আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তুমি 50,000 টাকা পর্যন্ত পেতে পারো। এবং সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্ত ডকুমেন্ট কিন্তু সেম আছে, এবং হাউ ক্যান ইউ অ্যাপ্লাই বা অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু সেম আছে। চলো বন্ধুরা এবার তাড়াতাড়ি সময় নষ্ট না করে আমরা নেক্সট কিন্তু পিজি মানে পোস্ট গ্রাজুয়েট যারা করবে তাদের একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া গুলো দেখে নিই। তার মধ্যে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দেখছো, আমার চ্যানেলে যারা এখনো পর্যন্ত সদস্য পদ নাওনি, তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। চলো বন্ধুরা আমরা দেখে নিই এইচডিএফসি ব্যাংক পরিবর্তন ইসিএসএস প্রোগ্রাম ফর পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট 2024 পোস্ট গ্রাজুয়েট যারা স্টুডেন্ট তারা কি কি লাগবে। দেখো এখানে বলেছে, দ্য স্টুডেন্টস মাস্ট বি পার্সুইং পোস্ট গ্রাজুয়েট কোর্সেস, জেনারেল কোর্সেস such as MCom, MA, etc. Professional courses such as MTech, MBA,
etc. in recognized colleges or university of India। এইগুলো কোর্সগুলো তুমি রেকগনাইজ যে কোনো ইউনিভার্সিটি অথবা কলেজে করলে তবে তুমি কিন্তু আবেদন যোগ্য হবে। The applicants must have passed the previous qualifying examination with 55% mark। তোমাকে আমরা আগেই বলেছি যে তোমাকে যে ইয়ারে তুমি অ্যাপ্লাই করছো তার আগের ইয়ারে কিন্তু তোমার 55% মার্কস কিন্তু অবশ্যই লাগবে। The annual family income must be less than or equal to 2.5 lakhs। এখানে কিন্তু ফ্যামিলি ইনকাম কিন্তু অবশ্যই সেম রাখা হয়েছে যে তোমার 2.5 লাখ টাকা পর্যন্ত অথবা 2.5 লাখ টাকা যদি তোমার ইনকাম হয় সেক্ষেত্রে তুমি তাও মানে তোমার বাড়ির লোকের যদি ইনকাম এই টাকা পর্যন্ত হয় তাহলে তুমি কিন্তু আবেদন যোগ্য। Preference will be given to those applicants who have experienced personal or family crisis that have occurred during the past 3 years due to which they are unable to continue the bearing the cost of education and the risks at the dropping out। এক্ষেত্রে সেম বলা হয়েছে যদি তুমি প্রেফারেন্স তোমাকে তখনই দেওয়া হবে। The preference will be given if তোমাকে যদি প্রেফারেন্স কিন্তু তখনই দেওয়া হবে যদি তোমার ফ্যামিলি ক্রাইসিস থাকে, ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, যে ক্ষেত্রে তুমি পড়াশোনা করতে পারছো না, যে পয়সার জন্য তুমি পড়াশোনা, ফিনান্সিয়ালের জন্য তুমি পড়াশোনা আটকে আছো বা তুমি পড়াশোনা ছাড়তে বাধ্য হচ্ছ, সেটা তুমি যদি প্রুভ করতে পারো সেক্ষেত্রে তোমাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। ওপেন টু ইন্ডিয়ান ন্যাশনালি, আমার ভারতীয় ভাই বোনেরা তোমরা অ্যাপ্লাই করতে পারো। দেখো বেনিফিটস এখানে কিছু চেঞ্জেস আনা হয়েছে। ফর জেনারেল পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, যারা জেনারেল পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য 35,000 টাকা পর্যন্ত তোমাকে স্কলারশিপ দেওয়া হবে এবং প্রফেশনাল পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টের জন্য 75,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। এখানে দেখো তোমার প্রত্যেকটা কিন্তু ডকুমেন্টস কিন্তু সেম লাগবে এবং এখানে কি করে অ্যাপ্লাই করবে, হাউ ক্যান ইউ অ্যাপ্লাই, এবং অ্যাপ্লাই কিন্তু এখানে তুমি তোমাকে ক্লিক অন অ্যাপ্লাই বাটন, আমি প্রথমেই বলেছি এবং সেই জন্য ভিডিওটা আমি বাড়াচ্ছি না, আর প্রথম দিকে বলা আছে। এখানে কিন্তু ক্লিক অন অ্যাপ্লাই বাটনে অ্যাপ্লাই করার পর রেজিস্টার করতে হবে, তারপর তোমার যে রেলেভেন্ট ডকুমেন্ট আছে এবং রিকোয়ার্ড ডিটেলস গুলো ফিল আপ করে accept terms condition accept করে প্রিভিউ করবে। if all the details are correctly displayed on the preview screen, click on the submit button to complete the application process। তোমাকে এসব করার পরে কিন্তু অ্যাপ্লিকেশন তোমার অলরেডি প্রসেস হয়ে যাবে। সো বন্ধুরা আমরা একটু রেজিস্টারটা করে রাখি। রেজিস্টার্ড করলে তুমি নেক্সট তুমি দেখতে পাবে এই যে রেজিস্টার্ড করার জন্য আমাকে কিন্তু এখানেও যেতে হতে পারে অথবা আমি এখান থেকেও কিন্তু রেজিস্টার্ড অ্যাপ্লাই নাও কিন্তু করতে পারি স্টুডেন্টের ক্ষেত্রে। এখানে অ্যাপ্লাই নাও করলাম, অ্যাপ্লাই নাও করার পরে কিন্তু আমার অলরেডি কিন্তু যেহেতু আমার অলরেডি এটা একটা সাইন আপ করা আছে সেক্ষেত্রে আমার কিন্তু চলে এসেছে। তো আমি এখানে একটু পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিই। পাসওয়ার্ডটা চেঞ্জ করার পরে কিন্তু আমার কিন্তু খুলে যাবে পুরো। লগ ইন করতে হবে তোমাকে। লগ ইন করার পর দেখো তোমার কিন্তু লগ ইন হয়ে গেছে এবং দেখো এখানে তোমার কিন্তু পুরোটাই চলে এসছে। এখানে কিন্তু স্টার্ট অ্যাপ্লিকেশন করে তোমার কিন্তু স্টার্ট অ্যাপ্লিকেশন করতে হবে। আমার যেহেতু অলরেডি একটা স্টুডেন্ট আমি অ্যাপ্লাই করছিলাম সেক্ষেত্রে কিন্তু আমার দেখো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল আইডি, মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার কার্ড নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম, পার্সোনাল উইথ ডিসেবিলিটিস এবং বোথ, সেগুলো কিন্তু তোমার টোটাল কিন্তু লাগবে। নেক্সট তুমি পার্মানেন্ট অ্যাড্রেস লাগবে। এখানে তোমার কিন্তু এডুকেশনাল ডিটেলস লাগবে। এডুকেশনাল ডিটেলস কিন্তু ক্লাস 6 এর এডুকেশনাল ডিটেলস তোমার কিন্তু, তুমি যদি ক্লাসে পড়ো তাহলে ক্লাস 5 এর আগে তুমি যদি ক্লাস 6 এর স্টুডেন্ট হও তাহলে ক্লাস 5 এর কিন্তু এডুকেশন ডিটেলস লাগবে। এখানে ক্লাস দিতে হবে, বোর্ড দিতে হবে, স্কুল টাইপ, প্রিন্সিপাল নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, স্কুল কন্ট্যাক্ট নাম্বার, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমাকে লাগবে। এরপরে ক্লাস 5 এর হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু এখানে যেমন পেন্ডিং দেখাচ্ছে এখানে কিন্তু সাকসেস দেখাবে। তো এরপরে ফ্যামিলি মেম্বার্স এর ডিটেলস দিতে হবে, ডকুমেন্টস দিতে হবে, রেফারেন্স দিতে হবে, ব্যাংক ডিটেলস এবং মোর অ্যাবাউট ইউরসেলফ। এখানে কিন্তু সমস্ত টার্মস কন্ডিশন করে প্রিভিউ করে তোমাকে কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। চলো বন্ধুরা আমরা এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। তো এই চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে আমার এই ইনবক্সে তুমি জানাও। নমস্কার।